মহাকাশ সম্পর্কে এতদিন ধারণা ছিল এটি সম্পূর্ণ নিঃশব্দ, কারণ মহাকাশ একটি শূন্যস্থান যেখানে শব্দ পরিবহন অসম্ভব। কিন্তু সম্প্রতি নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। নাসা মহাশূন্য থেকে এক ধরনের রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে, যা শুনে গবেষকরা অভিভূত। তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনায়। প্রশ্ন উঠছে, এই শব্দগুলো কি শুধুই বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফলাফল, নাকি এর সঙ্গে কোনো আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে? 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন যে আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা আল্লাহর জিকিরে মগ্ন। তাহলে কি বিজ্ঞান এখন সেই সত্যের প্রমাণ পেতে শুরু করেছে? নাসার গবেষণা, মহাকাশের শব্দ। নাসার গবেষণায় জানা গেছে, মহাকাশে নক্ষত্র, গ্রহ এবং গ্যাসের মেঘের বিকিরণ থেকে বিশেষ ধরনের কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। এই কম্পনগুলো মূলত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আকারে থাকে, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শব্দে রূপান্তরিত করা সম্ভব। নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স প্রকল্পে মহাকাশ থেকে রেকর্ড করা ধ্বনিগুলো সোনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে শ্রবণযোগ্য করা হয়। 2020 সালে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মহাকাশের তথ্য সহজলভ্য করার লক্ষ্যে এই প্রকল্প শুরু হয়। পরবর্তীতে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। একটি গবেষণায় বলা হয়েছে, এই শব্দগুলো শুনলে মনে হয় যেন কোটি কোটি মানুষ একসঙ্গে ধর্মীয় সঙ্গীত বা গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে। তবে নাসার মতে এগুলো নক্ষত্রের চুম্বক ক্ষেত্র, সৌর ঝড় বা মহাজাগতিক বিকিরণের ফলে সৃষ্ট প্রাকৃতিক শব্দ। ইসলামের দৃষ্টিকোণ, 1400 বছর আগের বাণী। ইসলামে মহাকাশের রহস্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে ফেরেশতাদের আল্লাহর জিকিরে মগ্ন থাকার বিষয়টি বারবার উল্লেখ করা হয়েছে। কুরআনে বর্ণিত হয়েছে, তারা রাত্রি দিন আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং কখনোই ক্লান্ত হয় না। সূরা আল আম্বিয়া 20। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর একটি বিখ্যাত হাদিসে তিনি উল্লেখ করেছেন, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না। আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যায়। আকাশের প্রতিটি অংশে এমনকি 4 আঙুল পরিমাণ স্থানও খালি নেই যেখানে ফেরেশতারা সিজদায় লিপ্ত নয়। সহিহ মুসলিম। এটি বোঝায় আকাশ জুড়ে ফেরেশতারা সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন এবং আকাশ থেকে এক ধরনের শব্দ সৃষ্টি হয়। বিজ্ঞান ও ধর্মের মিল। নাসার গবেষণায় পাওয়া মহাকাশীয় শব্দ এবং হাদিসে বর্ণিত আকাশের কাঁপুনির বর্ণনার মধ্যে একটি আশ্চর্যজনক সাদৃশ্য দেখা যায়। নাসার রেকর্ড করা শব্দগুলো বিজ্ঞানসম্মতভাবে নক্ষত্র, গ্যাসের মেঘ এবং মহাকর্ষীয় কম্পনের কারণে সৃষ্টি হয়। অন্যদিকে ইসলামে আকাশে ফেরেশতাদের জিকির ও সিজদার কথা বলা হয়েছে। নাসার গবেষকরা মন্তব্য করেছেন, এই শব্দগুলো শুনলে মনে হয় যেন কোনো বৃহৎ সঙ্গীত একসঙ্গে পরিবেশিত হচ্ছে। ইসলামে ফেরেশতাদের জিকিরের বিষয়টি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। যদিও নাসা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে, তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেরেশতাদের জিকির কিনা তা কেবল আল্লাহই জানেন। বিজ্ঞান ও ধর্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করা সবসময় সহজ নয়। তবে নাসার গবেষণার এই তথ্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 1400 বছর আগের বাণীর মধ্যে একটি অদ্ভুত মিল রয়েছে। এটি আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও ভাবতে এবং অন্বেষণ করতে উদ্বুদ্ধ করে। মহাকাশের প্রতিটি কণিকায় যে রহস্য লুকিয়ে আছে তার সম্পূর্ণ ব্যাখ্যা হয়তো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তবে বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি আমাদের মহাবিশ্বের অপার বিস্ময় ও স্রষ্টার অসীম শক্তির প্রতি বিশ্বাসকে আরও সুদৃঢ় করে।